আমি নারায়ণগঞ্জের সন্তান। নারায়ণগঞ্জের 5টা আসন নির্বাচনী এলাকা। আমি জাতীয় নির্বাহী কমিটির বিএনপির সদস্য। সারা বাংলাদেশ আমার কর্মক্ষেত্র। আবার আমি জেলারও সদস্য, আগে ছিলাম সভাপতি। সেই হিসাবে আমি কাজ করেছি পুরা নারায়ণগঞ্জ জেলাকে নিয়ে। এবং এমন সময় আমি কাজ করেছি সবচেয়ে দুর্দিন বিএনপির জন্য, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা কাজ করে স্বৈরশাসনের বিরুদ্ধে, সেই সময় আমি নারায়ণগঞ্জ শিল্প সমৃদ্ধ একটা বাণিজ্যিক এলাকা, ঢাকার পাশে সবচেয়ে আন্দোলন সংগ্রামে একটা ঐতিহাসিক ভূমিকা পালনকারী একটা জেলা। তো এই জেলার দায়িত্ব আমি পেয়েছিলাম, আমি দায়িত্ব পালন করেছি। কতটুকু সফলতার সাথে পালন করতে পেরেছি সেটা আমি বলবো না, আমি বলবো যে খুবই রিস্কি ছিল। এই সময় আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে পুরা জেলাকে আমি সুসংগঠিত করতে পেরেছি এবং পুরা জেলার নেতৃবৃন্দকে এক জায়গায় আনতে পেরেছি ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে। আপনারা আমার সম্পর্কে সম্মানিত সিনিয়র সাংবাদিক বৃন্দ, সভাপতি সহ যে বক্তব্য উপস্থাপন করেছেন, আপনাদের আমার প্রতি আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা, এটার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পরিচয় যেটা, এটা আমার দেওয়ার অতীতকে নিয়ে যদি আমরা আলোচনা করি, আমাদের মধ্যে অনেক শ্রদ্ধেয় রাজনীতিবিদ ছিলেন যাদের অবদান, যাদের চারিত্রিক গুণাবলী এবং কার্যক্রমে নারায়ণগঞ্জের সম্মান বৃদ্ধি পেয়েছে। আবার এ কোথাও অনস্বীকার্য, আমাদের কিছু কার্যক্রমের কারণে বর্তমানে যারা আমরা রাজনীতিতে আছি, আমাদের কার্যক্রমের কারণে নারায়ণগঞ্জের সুনাম সুখ্যাতিও নষ্ট হয়েছে। একজন রাজনীতিবিদ হিসাবে আমার তো প্রত্যাশা, আমার তো চাওয়া পাওয়া যে সামগ্রিকভাবে নারায়ণগঞ্জের সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাক। আমরা যারা নারায়ণগঞ্জের অধিবাসী, বিভিন্ন জেলা থেকেও আমরা এখানে আসছি, সবাই মিলে বসবাস করি, সবাই নারায়ণগঞ্জের অধিবাসী। এই নারায়ণগঞ্জের সুনাম হলে সবার এর অংশীদারিত্ব আছে। যদি দুর্নাম হয়, এই দুর্নামের অংশীদারিত্ব আমাদের মধ্যে আছে। এই কারণে আমি বলবো যে আমার কাছে নারায়ণগঞ্জের রাজনীতি একদিকে আর সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলা আরেক দিকে যদি রাখি, তাহলে উভয়টার উন্নয়ন, উভয়টার সুনাম অর্জিত হোক, যার মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের সন্তানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের পরিচয় দিয়ে গর্ব অনুভব করতে পারে।